যে রাবণ সীতাকে অপহরণ করে মানে কিডন্যাপ করে এই লঙ্কাতে নিয়ে আসছে, এই গুহার ভিতরে রাখা হয়েছিল। এবং বর্তমানে গুহাটা আমি ভূতে বিশ্বাস করি না, বাট ভূতের ভয় পাই। জায়গাটা খুবই ভয়ঙ্কর। আই থিঙ্ক আই শুড গো ব্যাক। ওহ ফাক। আমি এখন শ্রীলঙ্কাতে রাবণের মন্দিরে, যেটা নুরেলিয়াতে লোকেটেড। আজকের এই ভিডিওতে আমি রাবণের মন্দির এবং রাবণের গুহা এক্সপ্লোর করবো। সো লেটস বিগিন। আমার রুম থেকে রাবানা কেভ অ্যারাউন্ড 2 কিলোমিটারের মতো। সো আমি চাইলে হাইটে গেলে খুব দুর্বল হয়ে যাবো, যার কারণে আমি চাইতেছি যে এখানে বাস দিয়ে যাব, তারপরে হাইকটা করব। তো এখন আমি রুম থেকে বের হয়ে গেছি রাবানা কেভে যাওয়ার জন্য। আমারে দুইটা পুলিশ আছে এখানে হেল্প করতেছিল। হোয়াটস ইওর নেম? I'm Bisanaik. ওকে, নাইস টু মিট ইউ। হোয়াটস ইওর নেম? I'm Suranga. এখন বাসের জন্য ওয়েট করতেছি। প্রথম যখন উঠছি বাসে প্রচুর লোক ছিল, মানে অনেকটা বাংলাদেশের লোকাল বাসের মতোই, বাট এখন বাসটা খালি হয়েছে। থ্যাংক ইউ ব্রাদার। এখান থেকে নামার পরেই পানি শব্দ পাইতেছি, ঝর্নার পানি এই ড্রেন দিয়ে নামতেছে। দেখেন, এই দেখেন এখানে লেখা আছে হিস্টোরিক রাবণা এলা এনসেন্ট টেম্পল অ্যান্ড ফোর্ট্রেনিক রাবণা ক্যাব। এলা থেকে পাবলিক ট্রান্সপোর্টে আসতে চান অথবা হাইক করে আসতে পারেন, খুব একটা বেশি দূরে না। বাট বাই চান্স যদি হাইক করে না আসতে চান, এনার্জি না থাকে, সেক্ষেত্রে আপনারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারেন, যেরকম বাস। এখানে বাইক অথবা টুকটুক প্রাইস অনেক বেশি, কারণ তারা পিকমি ইউজ করে না। ও আরেকটা কথা বলি, আপনারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলে আপনাদের কিন্তু মেইন রোডে রেখে দিয়ে যাবে, মেইন রোডে ড্রপ করে দিবে। মেইন রোড থেকে উপরে ওঠা লাগবে, 600 মিটার্সের মতো আপনাদের হাইক করা লাগবে। দেন হচ্ছে আপনারা টিকিট কাউন্টার পাবেন, টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে দেন হচ্ছে আপনারা এন্টার করতে পারবেন রাবানা কেভে। রাবানা কেভে যাওয়ার সময় ওইখানে কিছু ধান ক্ষেত দেখতে পাবেন পাহাড়ের মধ্যে, খুব ইন্টারেস্টিং, অনেক সুন্দর সুন্দর করে সাজাইছে পাহাড়ের মধ্যে। স্মল ওয়াটার। রাবানা কেভের কাছে এখন একটা কনফিকশনের দোকান আছে। আপনারা যদি পানি না নিয়ে আসেন আমার মতো, আপনারা এখানে চাইলে নিতে পারেন, বা ছোটোখাটো কোনো স্ন্যাক্স প্রয়োজন পড়লে আপনারা এখান থেকে কিনতে পারেন। ওকে, নাইস টু মিট ইউ ব্রাদার। হোয়াটস ইওর নেম মাই ফ্রেন্ড? Okay, sir. হোয়াটস ইওর নেম? Okay. Abesegare. আবাইসে। Abese, yeah. ওকে, এখানে মানুষগুলো খুবই সুন্দর এবং ফ্রেন্ডলি। বাই দ্য ওয়ে, এখানে টয়লেটও আছে। এটা হচ্ছে ক্যাব স্টার্টিং পয়েন্ট। এখানে আপনার একটা টিকিট নেওয়া লাগবে, যেটা এন্ট্রি ফি অ্যারাউন্ড 200 রুপির মতো পড়ে, শ্রীলঙ্কান 200 রুপি নিয়ে তারপর এন্ট্রি করতে পারবেন, যেটা অ্যারাউন্ড 500 মিটার্স হাই। তো আমি গুগল করে দেখলাম যে এখানে হাইক করতে অ্যারাউন্ড 20 মিনিটসের মতো লাগে, বাট ওনারা বলতেছে 40 মিনিটের মতো লাগবে, উইচ ইজ ক্রেজি। দেখি হাইক করে হাউ ইট গোস। এই এলা শহরে আসলে আপনাদের হাইক করাই লাগবে। যদি আপনারা লিটল আদামস পিকে যেতে চান, হাইক করা লাগবে। এখানে আসতে চান, হাইক করা লাগবে। যেখানে যান হাইক করা লাগবে, কারণ এলা হচ্ছে একটু হাই হিল এরিয়াতে। সো রিমেম্বার, আপনারা যে কোনো ভালো ট্যুরিস্ট স্পটে যাইতে চাইলেই হাইক করা লাগবে। এবার একটু হিস্ট্রি নিয়ে কথা বলি। এই জায়গাটাতে ট্যুরিস্ট খুব একটা নাই। আমার মনে হয় আমি প্রথম ট্যুরিস্ট। সকালবেলা ট্যুরিস্ট বেশি না থাকার কারণে এটা টিকিটের দামও কম। তবে আমি ইমপ্রেস হইতেছি এগুলো দেখে, সিঁড়িগুলো দেখে, কারণ সিঁড়িগুলো দেখেন গভর্নমেন্ট অনেক সুন্দরভাবে বসাই দিছে, মানে এখানে সিঁড়ি বানাই দিছে যাতে হাইক করাটা ইজি হয়। খুব ইন্টারেস্টিং। আমার মতে যারা হাইক পছন্দ করেন তারা এটাতে আসতে পারেন, কারণ এটা অনেকটা ন্যাচারাল, এখানে ট্যুরিস্ট খুবই কম। আর যেই পরিমাণ ঘামাইতেছে, ওহ ওহ গড। এই যে এখানে খুব সম্ভবত একটা ভিউ পয়েন্ট ছিল। ওই যে পাহাড়গুলো দেখতেছেন, মাউন্টেন রেঞ্জগুলো দেখতেছেন, এগুলো অ্যাকচুয়ালি লিটল আদামস পিকের রেঞ্জ। ওইখানে আমি গতকালকে ভিজিট করছিলাম। আজকের হাইকটা করার জন্যে আমি ফুল প্যান্ট পরে আসছি। এই ফুল প্যান্ট পরার একটা রিজন হচ্ছে এখানে প্রচুর পরিমাণে জোক আছে বা লিচ আছে যেটার বলি। 2 দিন আগেও আমি জোকের কামড় খাইছি, যার কারণে ভাবলাম ফুল প্যান্টটা পরে যাই, একটু প্রোটেকশন পাবো। 2টা টিকিট পাইছি, কে জানি এনে টিকিট ফালাই দিয়ে গেছে। আমি ভাবছিলাম এখানে ট্যুরিস্ট খুব কম, কিন্তু এখানে আসার পর দেখতেছি এখানে ট্যুরিস্ট একেবারে নাই, শুধুমাত্র আমি। এমনিতেই একটু ভয়ের ব্যাপার স্যাপার আছে। লেটস সি।
আশেপাশটা একটু দেখাই আপনাদের। ও তো এমনি দেখতে ভয় করে। দেখেন একটা টুরিস্টও নাই। ও ইটস অ্যাডভেঞ্চারাস। এখানে ক্যাবটা আমি বলি, এই গুহাটা অনেক লম্বা একটা গুহা, যদিও পুরোটা এখন খোলা নাই, কিছুটা খোলা আছে। আর এই গুহার 4টা মুখ আছে, মানে তো 4টা ওয়ে আছে এই গুহার। এটা হচ্ছে একটা, সেকেন্ড মুখ হচ্ছে রাবানা ওয়াটারফল, যেটা আমি আগের ভিডিওতে দেখাইছি। থার্ড হচ্ছে নুরাইলিয়াতে, আর ফোর্থ আমি জানি না, আমি স্ক্রিনে দিয়ে দিব। এখানে আপনি অনেকটা এন্টার করতে পারবেন, বাট পুরোটা আপনি এন্টার করতে পারবেন না। আই থিঙ্ক আই শুড ওয়েট ফর সামবডিজ। এটা আরও হাইক করা লাগবে। এতক্ষণ সিঁড়ি ছিল, এখন আর সিঁড়ি নাই, অনেকটা ভাঙা পাথর দিয়ে তৈরি করা। এতক্ষণ যেটা ছিল সেটা হচ্ছে সিঁড়ি ছিল। আমি দেখতেছি কেউ আসে কি না, আসলে আরও ইজি হবে, বাট আই ডোন্ট থিঙ্ক এনিবডি ইজ কামিং। আর এখানে সাউন্ড, ওরে বাবা, এটা যে গুহা, দেখেন বিশাল বড় বড় রক, মানে বিশাল, মানে খুবই বিশাল। আর এখানে আই থিঙ্ক আমি প্রথম ট্যুরিস্ট, আর এর আগে কোনো ট্যুরিস্ট আজকে দিনে এর আগে মনে হয় কোনো ট্যুরিস্ট আসে নাই। আমি ভূতে বিশ্বাস করি না, বাট ভূতের ভয় পাই। ও আমি ভাবছি এখানে ক্যাব, মানে শুরুটা এখানে, কিন্তু না, এটা তো আরও অনেক উপরে যাওয়া লাগবে, হুইচ ইজ ক্রেজি ম্যান। এই যে আবার এখানে জায়গাটা ভালোই স্তব্ধ, এখানে পানিও পড়তেছে উপর থেকে টস টস করে। ও ও মেইন গোয়ার কাছে চলে আসছে, হচ্ছে মেইন গোয়া। মজার জিনিসটা হচ্ছে এটা আসলে খুব উপরে, এবং জায়গাটা এমনিতে একটু মিস্টিরিয়াস। কারোর জন্য ওয়েট করা লাগবে মনে হয়, জায়গাটা খুবই ভয়ঙ্কর। Oh my god, I don't think anybody is coming here. কেউই না আসলে একাই যাওয়া লাগবে। কথায় আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা যাইস না। এখানে কোনো কিছু লিখতে বা ঘষাঘষি করতে না করছে এই দেয়ালের মধ্যে। Let's hope for the best. বাট জায়গাটা দেখেন একটু, ইনসেন, কত বড় একটা গুহা। আমি যখন বিভিন্ন জায়গায় দেখতেছিলাম ভাবতাম যে হয়তো খুব ছোট একটা গুহা, কিন্তু এখন এখানে এসে দেখি এটা তো অনেক বড় একটা গুহা। আমার দেখা যায় কিনা জানি না, এই যে গুহার বাইরের দিক, এখানেও লাইলা মজনুর অভাব নাই। নাম লিখে দিছে K+S D+D R+S। ও এখানে একটু বেশি অন্ধকার, সো আপনারা দেখবেন না অন্ধকারে। এখানে বাদুরের কোনো অভাব নেই, বাদুরের শব্দ শুনতেছি। ও মাই গড, আশেপাশে বাদুর ঘুরতেছে। এই আসলে জায়গাটা একটু ভয়ঙ্কর বাবা। এখানে বাদুরের অভাব নাই, আর একটু ভেতরে গেলে খুব সম্ভবত বাদুর একবারে ঝাপটি মেরে আমার মুখে আইসা পড়ে নাকি কে জানে, মানে খুবই ডার্ক। এই দেখেন বাইরের সেটটা একটু দেখাই, ওই বাইরের সেটটা দেখা যায়, ওইটা হচ্ছে আউটসাইড, হচ্ছে ইনসাইড।
ইনসাইডে আরও জায়গা অনেক আছে। এই গুহাটা আসলে অনেক বড়। এখানে বাদুর অনেক বেশি ঘুরতেছে, গুলগুল গুলগুল করতেছে। এখানে বাদুর অনেক বেশি গুলগুল করতেছে। এখানে যথেষ্ট ভিতরে আসছি, দেখা এখান থেকে। এখানে অনেক অনেক পরিমাণে বাদুর আছে। বাদুরগুলোর আপনারা শব্দ শুনলেই বুঝবেন যে অনেক পরিমাণে বাদুর আছে। আর এই গুহাটা আপনার ডিজাইন দেখলেই বোঝা যায় যেটা ন্যাচারাল কোনো গুহা না, এটা ডেফিনেটলি ম্যানমেড গুহা। কারণ এখানে কাটার অনেক জায়গা আছে যেগুলো ন্যাচারালি হয় না। অনেক বড় গুহাটা। Fuck. I think I should go away. ঘামে পুরো শরীর ভিজে গেছে। I think I came wrong way back brother. Oh fuck. Oh fuck. এটা যতটা ইজি ভাবছিলাম বা যতটা রোমান্টিক ভাবছিলাম অতটা না, এটা অনেকটাই ভয়ঙ্কর। আমি সাজেস্ট করব যদি আপনারা আসেন এখানে, সাথে একটা পার্টনার নিয়ে আসেন অ্যাটলিস্ট। এই দেখেন আমি এখন গুহার কাছে, একবারে বাইরের সাইডে আছি, আউটার সাইডে। এটা হচ্ছে বিন সাইড। ও মাই গড, আনবিলিভেবল। অলরাইট, এবারে কিছু তথ্য বলি। যারা হিন্দুইজমে বিশ্বাস করেন তারা হয়তো রামায়ণ জানেন। আর রামায়ণের একটা অন্যতম ক্যারেক্টার হচ্ছে সীতা। সো এই যে গুহাটা আছে, এই গুহার মধ্যে অ্যাকচুয়ালি রাবণ সীতারে কিডন্যাপ করে এখানে এনে রাখছে। মানে এখানে বলতে এটার ভিতরে, মানে গুহার ভিতরে এনে রাখছে যাতে খুঁজে না পায়। তারপর এখান থেকে মুভ করে অন্য মহলে নেওয়া হয়েছে। বাট এই গুহাটা আসলে অনেক ভয়ঙ্কর এবং অনেক বড়। মানে আমি ভিতরে গেছি, মানে এখানে বাদুরের অভাব নাই, আর ডাকি করতেছে, চিলচি করতেছে। একটু ভয়ঙ্কর। আর এখানে একটাও টুরিস্ট নেই, দেখেন, there's no tourist, which is insane. এটা অনেক বছর যাবত আস্তে আস্তে পাথর পড়তে পড়তে মুজে গেছে। পুরোটা মুজে নাই যদিও, বাট গভর্নমেন্ট রেস্ট্রিকশন দিয়ে দিছে এখানে আপনি খুব বেশি দূর যাইতে পারবেন না। এবং তারপরে তারা এখানে পাথর ফালাইয়া রাখছে, যেমন আপনারা চাইলেও এন্ট্রি করতে না পারেন, হুইচ ইজ ক্রেজি। আর আপনারা যারা আসতে চান, আমি ডেফিনেটলি বলবো আপনারা কাউকে সাথে নিয়ে আসবেন, কারণ একা জিনিসটা দেখাটা একটু ভয়ানক। ক্যাবে ঢোকার পরে দেন শরীরটা ঘামায় গেছে। হাইক করার ফলে ঘামাইছে নাকি ভয়ে ঘামায় গেছে আমি নিজেও জানি না। আসলে একটু স্ক্যারি এই জায়গাটা। আপনারা যারা হিন্দুইজমে বিশ্বাস করেন তারা যদি এলাতে আসেন, আপনারা চাইলে এই হাইকটা করতে পারেন। আর যদি হিন্দুইজমে বিশ্বাস নাও করেন, সেক্ষেত্রেও আপনি আসতে পারেন একটা হাইক করার জন্যে এবং একটা মিস্টিরিয়াস গুহা দেখার জন্যে। দিস ক্যাব গোয়িং টু ব্লো ইউর মাইন্ড। আসলেই অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। দেখেন ভিউটা, দেখেন, জাস্ট মাইন্ড ব্লোয়িং। হাইকটা খুবই মজা ছিল, খুবই সুন্দর ছিল। যতটুকু আশা করছি তার চাইতেও বেশি ভয়ানক ছিল, যেহেতু সেখানে কোনো ট্যুরিস্ট ছিল না। আমার মতো কে আছেন হাত তোলেন যে ভূতে বিশ্বাস করেন না, বাট ভূতে ভয় পান। আর একটা ফ্যাসিনেটিং স্টোরি হচ্ছে, মাত্র আমি রাবানা ক্যাব থেকে আসলাম। এখানে 50 মিটার ডিস্টেন্সে রাবানা টেম্পল আছে। মানে এখানে একটা টেম্পলও আছে। রাবণের ওই গুহার ভিতরে 20,000 বছর পুরনো একটা মানুষের কঙ্কাল খুঁজে পাইছে 2003 সালে আর্কোলজিস্ট। তো এখনও ওই গুহাটার খোদার কাজ চলতেছে। সো এখনও বলা যাচ্ছে না এটা হচ্ছে রাবণের টেম্পল বা রাবণের মন্দির। আমার পিছনে যেটা দেখতেছেন, এটা অ্যাকচুয়ালি রাবণের মন্দির ছিল। পরে শ্রীলঙ্কাতে বৌদ্ধইজম ইন্ট্রোডিউস হওয়ার পরে এই রাবণের মন্দিরটাকে কনভার্ট করে বুদ্ধা মন্দির তৈরি করা হয়। এখন যদিও রাবণের কোনো মূর্তি নাই, বাট উপরে ড্রাগনের নিচে বসা বুদ্ধার একটা মূর্তি আছে। এই মন্দিরটা অ্যাকচুয়ালি পাথর কাইটে তৈরি করা। এখন আমার ব্যাগ গুছায়
শ্রীলঙ্কার সাউথ সাইডে যাওয়া লাগবে মাতারাতে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকমই ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার। আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু ভূতে ভয় পাই। সো ফানি।